করবো ভাবছি ভেরি। তোর আবার মাছ মাছ চুরি করবি না তো? সৌদি আরবও দেখি সেটা বাঁচছে, সৌদি আরবে বাঁচছে, থাইল্যান্ডে দেখি বাঁচছে, দুনিয়ার বার জোরে বলো খোদার মা বেশি একটা কুকুর কিনতে হবে, একটা খুঁজছি রাস্তাতে খুঁজছি, পরশু একটা পেয়েছিল বড় পাড়া, জানিস ভয় আর ধরিনি, যদি কিমে টেমে লাইতে মহাবিপদ আছে, 14টা ইঞ্জেকশন লাভিতে বুঝতে হবে, একটা কুকুর করছি কিনবো ভাবছি, বুঝতে পারছি না কি বলছি, এটা দরকার আছে না নেই? বজরঙ্গী ভাই বেরিয়েছে, বজরঙ্গী জয় বজরং বলি, বুঝতে পারিনি? বজরঙ্গী জয় বজরঙ্গী ভাই কত দিবি, আমারও বড় রাগ করবি, যেটা কিছু হবে আমাকে ডাইরেক্ট ফোন করে বলি ভাই জান এই হয়েছে, আমি তোমাকে সঠিকটা বলে দেবো, মাথায় রেখে দিও। বন্ধ করতে বলেছি, বন্ধ করো, কতবার বলতে হবে? খোলো মোবাইলগুলো, খোলো এটাকে, খোলো, মাথায় রেখে দিও। এই শাক সিদ্দিকী কারো নিয়ে নেই, কাউকে দিয়ে নেই, যেটা অসুবিধা হবে ভাইজান এই হয়েছে এই হয়েছে, আমি পরিষ্কার জানবে, আমি তোমাকে ক্লিয়ার কথা বলবো, মাথায় থাকে জানো। প্রথমেই বলেছি করছি কেটে গেছে, সিলাই দিয়েছো, জোড়া লাগবে, দাগ দাগ থাকবে, যখন দেখবি মনে করবি আমার সেই কোরআন শরীফে লাথি মেরেছিল, এই দেখবি যখন আমাকে সেই আমার বাপের গালে চর মারা কথা মনে পড়ছে না, পরে মনে থাকে জানি বলছি। আর এই যে ইমাম ভাতরা বন্ধ করে দিয়েছে, এতেও কিন্তু আমি খুব খুশি, কারণ মসজিদের মেম্বার গুলো সব পার্টি অফিস হয়ে গেছিল, কথা বোঝা যাচ্ছে না? বন্ধ করতে জীবনে দিবি, এতদিনের সরকার আমাদের ধোঁকা মেরে গেছে, বললো কি ওয়াকফ সম্পত্তি থেকে ইমামদের ভাতা দেওয়া হয়, ওয়াকফ সম্পত্তি কাদের? আমাদের ওয়াকফ সম্পত্তি ভাতা দেওয়া হতো, এই ভাতা বন্ধ হতো নি, অতএব তাহলে ভাবতে হবে ওয়াকফ সম্পত্তির ভাতা নয়, রাজস্ব আয় থেকে দেওয়া হতো, বন্ধ করে দিয়ে দে, তাহলে বন্ধ শুধু আমাদের হয়, আমাদের কত টাকা আর ওদের 12,400, তার লস কারো হলো, ঘুটে পড়ে খুব আনছিলেন, নয় আনার শখ লেগেছে, খুব আনার শখ মিটছে তো। আমার এখানে একটা বাঁকুড়ার লোক আছে, শখের কি নাম, আমি বলি ওর ও গরু ব্যবসা করে, আমি বলেছি ওর কাছে যে গরু কিনবে তার জীবনের মধ্যে শখ মিটে যাবে, কারণ বাজারে যে গরুটা 20,000 ওর কাছে 90,000, কত কমাবি? হুজুর নেন না, যা দেবেন দেবেন, এই দামি দাম রসগোল্লা খাওয়াবে তো, 12টা বিরিয়ানি থামস আপ খেয়ে নাও, গরুর দাম কত? 20,000, পাওয়াচ্ছে কত? 60,000, শখের আলী শখ মিটে যাবে, চলে যাবি না, থাকবি ভালো করে কেটে কুড়েছে, যা দিয়া দিয়ে দিচ্ছি, যা যা। আর এই অনেক দূর থেকে খোরাক হয়েছে তো, কথা বলে না, ভালো করে কালকে কুরবানির সময় গরু ছবি দিবি একটা, জানি শাস্তির উপরে গরু চেপে দিস নি, আবার বলা যায় না, করছি মাথায় এক দেহ আর মাথায় রেখে দিও, এরা যত জুলুম করছে সম্মান তত আমাদের আল্লাহ বাড়াচ্ছে। কে বাড়াচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জিবরাইল তোমায় একটা প্রশ্ন করতে চাই, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় জিজ্ঞাসা করে, আয় আমার আল্লাহ তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? জিবরাইল বলেছে, আল্লাহ আমি তোমাকে একটা সেজদা দেবো,
আমার দিকে তাকাও, সবাই তাকাও আমার দিকে। আমার এই হাত 1.5 কিলোমিটার হবে বলছে না? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ না কি? কে রে এটা? এটা 1.5 কিলোমিটার বললে? হ্যাঁ, এটা কতটা? 4 ইঞ্চি 5 ইঞ্চি হোক, হ্যাঁ কি না? মাথায় রাখতে হবে জিবরাইলের এইখান থেকে এইটা হলো 72 কিলোমিটার। জোরে বল, আরো জোরে বলো। কত কিলোমিটার? এটা হলো মতনৈক্য আছে। এই যে 72, এইটা কত বড় আর উনি যে কত বড়। তাই কেদাওয়ালা লিখতে লাগে, আল্লাহ পাক দুনিয়াতে যত পানি বাড়িয়েছে, নদীর পানি, খালের পানি, পুকুরের পানি, কুয়ার পানি, পাতালের পানি, সাবমার্সের পানি, সমুদ্রের পানি, আল্লাহ পাক দুনিয়ায় যত পানি বাড়িয়েছে, সমস্ত পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর পানিটা শুকিয়ে যাবে। মিকাইল ফেরেশতার গোটা শরীরে ভিজবে না। আজকে এদের খোরাক দিন, তোদের খোরাক দিন। মান্নান ভাবছে মানে 12টায় শেষ হয়ে যাবে। আরে 3টে পর্যন্ত হবে তো। না না না, বিরাট খাতির করছে। গাছে তুললে মই কে নিয়ে আর ধান ধরে। হ্যাঁ, এমন হুজুর কি খাতির করে পাকে পুঁতে ফেলা আমাদের অবস্থা। ও বলছে যে বাবা ঘাড়ে এক্ষুনি 5-8টা চেপে দেবো, চুপ করে যাই বলে দেবো। আর একবার তাকবীর, নারায়ে তাকবীর। চুপ করে বসে আছে। এই যে এইটা পুরো তওবা তিল্লা করে বসেছে। মরে যাই, মরে যাব, জীবনে তাকবীর দেব না। একবার জোরে কলজে খুলে নারায়ে তাকবীর। 4 তারিখের আওয়াজ, 4 তারিখ। কত তারিখ? জোরে বল, কত তারিখ বল না, জোরে সরে নারায়ে তাকবীর। তো মাইক ফাই বাস্ট করবে না তো? মাইক বন্ধ করে দিছিস? এরপরে যারা জলসা করবে, শুনছো ছেলেগুলো, শুনছিস? বাপেরা শুনছেন? যারা জলসা করবে, যদি মাইক পুলিশ অসুবিধা করে কি করবে? বক্স লাগাবে। বক্স, মাইক বন্ধ করতে বলেছে, বক্স বন্ধ করতে বলেছে। 15টা 16টা 18টা করে বক্স লাগাবে। কথা বলে না, ওরা তো মাইক বন্ধ করতে বলেছে, বক্স বন্ধ করতে বলেছে। তাহলে এই খেলে দূরে থাকবে। ওই মায়েদের দিকে একটা, ওই সেই কলা গাছের ভেতরে একটা, ওই আম গাছের ভেতরে একটা, ওই কথা বোঝাচ্ছে না? দেখ গ্রাম দিয়ে মাইক বন্ধ, মাইক বক্স। চলো তোমরা যা করবে। কচি থাক, আর ওদিকে যাবনি বলবুনি, থাক। হয়েছে, আল্লাহ যা করে বল ভালো জন্য করে। কচি কত জুলুম। খাসির গোশ যদি 3000 টাকা কিলো হয়, আমরা জানবি ধার করে খাবো না, খাবনি। আর ওরা এসে দেখবে। চল 500 খাসি গোশ কিনবে, ফ্রিজে রেখে দেবে, জানিস? দেখবে আর খাবে। কথা বুঝতে পারোনি? গোশ কিন্তু খাসির গোশ দেখবে তো। থাক 3000 কিলো, তুই থাক। আজ দুপুর খাওয়া হয়ে গেল, রাতে বেলা আবার বার করবে, খাবে 3000। এইভাবেই চলে যাবে 15 দিন। চলো। আর মুরগি যদি আমরা খাওয়া চালু করি, ও খুঁজে পাওয়া যাবে না। কোথা পাবে, কোথা পাবে? চল না, তোমরা যা করবে আমরা জোরে বল, আমরা তাতেই রাজি। কিন্তু হ্যাঁ, আইনটা সকলের জন্য সমান হয়। সমান হলেই তোমরা ফাঁসবে। গরুতে যদি মুসলমানদের 10% ক্ষতি হয়,
90% ওদের ক্ষতি হয়েছে। আমাদের হিসাব দেখিয়ে দিলাম তোমাদের ঘরে, এই গ্রামটাই 20টা মানুষ কুরবানি দেয়, 20টা গরুতে মিটে যেত। মিটবে এখন কটা ছাগলে? 140টা ছাগলে মিটবে। আর এবার যা ছাগলের কন্ডিশন যা হয়েছে, কম বেশি আবার দেখবি বলে না আমি একটা দিই 3000 টাকা, আমি একটা দিই, আমি একটা দিই, ও আরো 50টা। একটা গ্রামে 200 খাসি, কত লাগবে? 200টা লাগবে। লাগাও এক ক্যানিং থানা আর ভাঙড় থানায় যদি প্রতিটা গ্রামে 200 করে যদি খাসি জবাই হয়, পশ্চিমারা খাসি এমনি শর্ট পড়ে যাবে। লে চল চলছে। আছে জিবরাইল বলছে আল্লাহ তুমি কিসে খুশি? আল্লাহ বলছে বান্দার সেজদা দে, আমি আল্লাহ খুশি। জিবরাইল আল্লাহ বলে আমি একটা সেজদা দেব, দিবি? দে দি দে না। জিবরাইল আল্লাহ পাককে সেজদা দিলেন, টানা 30,000 বছর। চিল্লা হবে না? আরো জোরে বলো। কত বছর? 30,000 বছর। আমরাও আল্লাহকে সেজদা দিই না? দিই না। 2 ঘন্টা 3 ঘন্টা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। তুমি 3 ঘন্টা সেজদা দাও। এবারে মনটা কোন দিকে আছে? তোর নাম কি রে? আমার সেজদা দিই নি, কতক্ষণ দিই? এখানে ওই মসজিদে তারাবি হয়েছে, শুরু তারাবি না খতম তারাবি? শুরু তারাবি 17 মিনিটে 20 টাকা শেষ, তাই তো? আজকাল তো যা নামাজের কন্ডিশন, 5G নামাজ। কত জি? 5G। আবার কোন কোন মসজিদে তারাবি খতম হয় না, কথা বলে না, হয় না, হয় না। আর যা খতম হয়, যে ইমাম যত স্পিডে পড়বে ওই ইমামের তত সম্মান ডিমান্ড বাড়বে। আলহামদুলিল্লাহ ইমাম ফেটিয়ে ফেলেছে। হ্যাঁ, মাথায় রাখতে হবে আল্লাহ খতম করতে বলেনি, আল্লাহ তেলাওয়াত করতে বলেছে। আরো জোরে হবে না? আল্লাহ খতম করতে বলেনি, আল্লাহ তেলাওয়াত করতে বলেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। কথা বোঝা যাচ্ছে? সহজ। তা জিবরাইল দিয়েছে সেজদা এক টানা 30,000 বছর পরে মাথা তুলে জিবরাইল বলছে আল্লাহ তুমি কি আমার সেজদায় খুশি হয়েছো? বলো বলো, তুমি কি আমার সেজদায় রাজি হয়েছো? আর মনে মনে বলছে ইরাম সেজদা দিচ্ছি আমি, ইরাম সেজদা পৃথিবী কেউ জীবনে দিতেও পারে না আর ভবিষ্যতে দিতেও পারবে না। আরে আমরা বাঁচি তো 70 বছর, তার 30,000 বছর সেজদা দেওয়া কি সম্ভব? বলছে হ্যাঁ দেওয়া সম্ভব। এ লোক বলছে মান্নান ভাই বলছে এ লোক নাকি দেবে। বাট অনেকদিন 50 সাল দেখছি তো, আমরা চাইছি যত তাড়াতাড়ি চলে যেতে পারলে বেঁচে যায়। হ্যাঁ, যেদিন নিও আল্লাহ রোজার সময় নিও, যদি নিও আল্লাহ জুম্মার দিনে নিও, যদি নিও আল্লাহ সোমবারে নিও। কথা বোঝা যাচ্ছে না? জুম্মার দিনে যার মৃত্যু হয় তার কবরে আযাব জোরে বলো মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ কিবারে ইন্তেকাল করেছিল? জোরে বলো। সোমবার। তাহলে জুম্মার দিনে যদি মৃত্যু হয়, এখানে আবার 1 ঘন্টা রোজ আছে, বলা যাবে না? না, ওতে চাঙারি ঘুরবে না, ওতে চাঙারি ঘুরবে না। 50 মিনিট অত বললে হবে? তাহলে জুম্মার দিনে যার মৃত্যু হয় তার কবরে আযাব মাফ, মওতের আযাব মাফ। তো রাসূলুল্লাহ কিবারে ইন্তেকাল করলেন? সোমবারে ইন্তেকাল করলো কেন? জুম্মা ছেড়ে যাও। এই প্রশ্নটা করে গেল গ্রামের যারা বড় বড় মুফতি সাহেব, মুফতি বলবি নি, মুফতি নয়, কি বলবি? মুক্তি, মুক্তি
মুফতি নয়, মুফতি সাহেব যারা ফতোয়া দেয় বড় বড়, তাদের কাছে জিজ্ঞেস করি এই বলেন তো ব্যাপারটা কি। আজকাল তার ফতোয়া দেওয়ার লোকের অভাব নেই, বিডি টেনে বেড়াচ্ছে, সে আবার ফতোয়া দিচ্ছে। কত রকমের ভাই লিবি, ইশাহাক ভাই, জুনায়েদ ভাই, সাফিরি ভাই, তাহাবিব ভাই, হ্যাঁ আব্বাস ভাই, এখন আবার বজরঙ্গি ভাই বেরিয়েছে। বজরঙ্গি, জয় বজরং বলি, বুঝতে পারিনি? বজরঙ্গি, জয় বজরঙ্গি ভাই, কত দিবি। হ্যাঁ একটা ভাই টুপির জন্য মার খেয়ে মরে যাচ্ছে, আর টুপি গুলো চুল স্টেট ক্যাপ, ক্যাপ্টেন হুজুর। রাগ হচ্ছে নাকি তোদের? বয়ে গেছে আমার রাগ। দাওয়াত করবি নি বলেছিল, আমি প্রথমেই বলি সহ্য করতে পারলে করবি, নচেত করবি। মাথায় ভালো করে রেখে দিবি, 5 বছর আসিনি, আল্লাহ ভালো চালিয়েছে না চালায়নি, খোদাকে সাক্ষী রেখে বলছি যুবক, 23 বছর জলসা করছি, এই 5 বছর আমি সব থেকে আরামে ছিলাম। আমি জানি আমার এবছরে 95টা জলসা, 5 বছরে 359টা জলসা কেটেছে, কোন যায় আসে না। একটা কেটেছে আল্লাহ 20টা ঢুকিয়ে দিয়েছে, কারণ মনের খবর কে জানে? একমাত্র আমার আল্লাহ জানে। জোরে হবে না? 6 বছর আগে ফুরফুরায় গিয়ে দেখবি আমার কিছু ছিল না, অ্যালবেস্টারের বাড়ি ছিল, মনে আছে? অ্যালবেস্টারের বাড়ি মনে নেই? অ্যালবেস্টারের বাড়ি ছিল যে দেখবি, যে দেখবি এই যা যত বিরোধী করবি, খোদা তার সম্মান তত বাড়াবে। মাথায় রাখতে হবে, হকের উপর থাকতে হবে। কিসের উপর? আমাকে একটা কুকুর কিনতে হবে, একটা খুঁজছি, রাস্তাতে খুঁজছি, পরশু একটা পেয়েছিল বড় পাড়া, জানিস ভয় আর ধরিনি। যদি কিমেটে মেলাইতে মহাবিপদ আছে, 14টা ইঞ্জেকশন লাভিতে বুঝতে হবে। একটা কুকুর করছি, কিনবো ভাবছি, বুঝতে পারছি না কি বলছি। একটা দরকার আছে না নেই? আবার একটা ভেরি করবো ভাবছি, ভেরি। তোর আবার মাছ মাছ চুরি করবি না তো? বলা যায় না, বলা যায়। সৌদি আরবও দেখি সেটা বাঁচছে, সৌদি আরবে বাঁচছে, থাইল্যান্ডে দেখি বাঁচছে। দুনিয়ার ভার জোরে বলো, খোদার মা বেশি পিঁপড়ে পাখনা বেরোয়, জোরে বল মহারাজ। মহারাজ আজকে তোমার দিন, কালকে আমার দিন। নবী চলে গেল মক্কা থেকে মদিনা শরীফে। চলে যান হাবিব, আমি আল্লাহ আছি তো। জোরে হবে না? জোরে বলবে না? আমি আল্লাহ আছি, আপনি যান, চলে যান। আল্লাহ আমার যেতে মন চাই না। এই মক্কা যেমন আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, এই মক্কা জমিনে কাবা শরীফ রয়েছে। আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ সকালবেলা উঠে কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়ে, ওই কাবাকে দোয়া করে, ওই কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবে জামজা পানি পান করে। আই রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে মন চাই না, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে আপনি মক্কা জমিন ছেড়ে চলে যান। সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক, আমি আমার জাত পাকের কসম করে বলে, আমি আল্লাহ ওয়াদা করে, সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। আরো জোরে হবে না? আজকে জিলহজ মাসের কথা, জোরে বলো, 2 তারিখ। আজ কত? জোরে বলো। রাতটা ইসলামে সবটা বল, রাতটা ইসলামে, আর ইংলিশ আর বাংলা রাতটা পরে, দিনটা আগে, আর ইসলামের রাতটা আগে। আজ কত রাত? আজ কত রাত? 2 তারিখের রাত। কত তারিখের রাত? 2 তারিখের রাত। মাথায় রাখতে হবে 10ই জিলহজ, আরাফার ময়দান। জোরে হবে না? রাসূলুল্লাহ 1.5 লক্ষ সাহাবা, কিছু কম বেশি, জোরে বলো।
1.5 লক্ষ সাহাবারা আরাফার ময়দানে নবী আমার বক্তব্য দিচ্ছে, রাসূলুল্লাহ কথা বলছে, খুব নবী খুশি। এই আরাফার ময়দান আমি ছেড়ে চলে গেলাম, এই মুজদালিফার ময়দান ছেড়ে চলে গেলাম, মিনার ময়দান আমি ছেড়ে চলে, এই জামারাত আমি ছেড়ে চলে। নবী খুব খুশি, বক্তব্য দিচ্ছে, আওয়াজ আসছে আসমান ফেটে। হবে আপনার মনে আছে? হবে আপনার মনে আছে? একটা সময় মক্কা জমিন ছেড়ে চলে যাচ্ছিলেন, বারবার আমার কাবার দিকে তাকিয়ে ঝরঝর 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 করে কেঁদেছিলেন। হবে আমার মনে আছে না? আমি আপনাকে ওয়াদা করেছিলাম না মক্কাকে আপনাকে ফেরত দেব, এখানে অনেকক্ষণ ওয়াজ আছে, মনে আছে? মনে পড়েছে আমার। হবে আজকে আপনি খুব খুশি, শোনেন আমি আল্লাহ আমার এই মক্কাকে আপনাকে আমি নজরানা দিয়ে দিলাম। আরো জোরে হবে না? ভাবছো কি বাপ? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ঈমানি পাওয়ার, আল্লাহ আমাদের হেদায়েত দেয়, আল্লাহ আমাদের ঘরে শেফা করে, আল্লাহ আমাদের দ্বীনের প্রতি কায়েম থাকার তৌফিক দান করেন, কাফের বেঈমান বেদিনদের উল্টো দিকে মোকাবেলা তৌফিক দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন? আল্লাহ কবুল করে। আসে 12টা বাজে, আর ভালো হবে না। মাশাআল্লাহ, এই তাবর রেডি কমপ্লিট। ও হাড়ি ঠকে সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। দেখবি ইমাম সাহেব যখন নামাজ, আপনি আবার খেপে যাবেন, জানেন বলা যায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, বৈঠকে বসে আছে, একদম হচ্ছে পিছন দিয়ে আওয়াজ আসছে, তার মানে এখনো হয়নি ইমাম সাহেব, আমাদের হয়ে গেল। ওইখানেও হাঁড়ি ঢুকে বলছে হয়ে গেছে কমপ্লিট। মাশাআল্লাহ, মাহফিলটা তড়িঘড়ি করা, মাহফিলটা একদম 1 সপ্তাহের ভিতরে কি 10 দিনের ভিতরে মনে হলো না, 110 দিনের ভিতরে হয়েছে। আমি বললো ভাই ডেট করো, অমুক ডেট লাও। মাশাআল্লাহ।